নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন কিন্তু দেখতে দেখতে শীতকাল পড়েই গেল, আর এই শীতকাল মানেই নানা রকমের সবজির সমাহার। আর তারই মধ্যে ধনেপাতা কিন্তু বেশ আলাদাই মাত্রা দেয়। তো বাজারে এখন তো ধনেপাতা ভালোই পাওয়া যাচ্ছে। তো এই শীতের শুরুতে আপনাদেরকে বলবো, এই ধনেপাতা দিয়ে যদি ধনিয়া চিকেন আপনারা একবার বানান, তাহলে কথা দিচ্ছি এটার স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। বাচ্চা থেকে বড় সকলে বেশ পছন্দ করবে, আর বাচ্চাদের তো সত্যি দারুণ লাগবে। এটা এত ভালো লাগে, আর খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়, কোনো রকমের গুঁড়ো মশলা সেইভাবে লাগেই না। আপনাদেরকে রেসিপিটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই দেখুন, আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের পিসগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমি বোনলেস চিকেন আর হাড় শুদ্ধ দু রকমই নিয়েছি। তো আপনারা কিন্তু এটাতে শুধু বোনলেস চিকেন দিয়েও এটা তৈরি করতে পারেন। তো এইভাবে এটার মধ্যে দেখুন শুধুমাত্র হলুদ আর নুন দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। আর হলুদটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে, কারণ ধনেপাতার যে কালারটা, তাহলে কিন্তু সুন্দর ব্রাইট গ্রিন কালারটা আসবে। আর যদি হলুদ এখানে বেশি পড়ে যায়, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে না। তো সেই কারণে নামমাত্র একটু হলুদ দিয়েই এটা মাখাতে হবে। তো এরপরে দেখুন, এখানে কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছি 10টা মতো। তো এটাকেও আমি পেস্ট করে নেব। তো এরপরে দেখুন, কড়ার মধ্যে তেল গরম করেছি, আর তার সাথে 1 চামচ মতো এখানে বাটারও দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা সাদা তেলে করলে একটু বেশি ভালো হবে। তো আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তো আর এখানে দেখুন, গোটা গরম মশলাও ফোড়ন দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি এরকম দুটো দুটো করে ফোড়ন দিয়েছি। তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে দিয়েছি। তো পেঁয়াজটা যখন ভাজবো, এরকম ভাজা ভাজা বেশ খানিকটা হয়ে যাবে। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন কিন্তু এরকম আদা রসুনের পেস্ট ভর্তি ভর্তি 1 চামচ আমি দিলাম। তো এইভাবে আদা রসুনটাকেও একটুখানি কষে নেব। তারপরে এই নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। তো এখানে এটা বলি, আমি যেহেতু এখানে আমার ছোট ছেলের জন্য করছি, এখানে কোনো রকমের ঝাল আমি ব্যবহার করছি না। তবে আপনারা যখন মাংসটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করবেন, তখন অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো দেবেন। এতে করে কিন্তু খুব ভালো লাগবে খেতে। মাংসটাকে কিছুক্ষণ এরকম মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে একটুখানি 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট পরে দেখুন মাংস থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। তো এই অবস্থাতেই কিন্তু, এই জল থাকা অবস্থাতেই কিন্তু কাজু বাদামের পেস্ট এর মধ্যে আমি দিয়ে দেব। কারণ জলটা যদি পুরোটাই শুকিয়ে যায় আর তারপরে যদি কাজু বাদামের পেস্ট দেওয়া হয়, তাহলে কিন্তু বাদামটা কড়ার তলাতে লেগে যেতে পারে। সেই কারণে এরকম একটু জল থাকতে থাকতেই কিন্তু কাজু বাদামের পেস্ট দিয়ে দিতে হবে। আর এরপরে ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে আমি হতে দেব। তো এই সময় আমি ধনেপাতাটা এখানে পেস্ট করে নেব। তো দেখুন, আর এই রকম যদি এয়ারটাইট কন্টেনারে ধনেপাতা রাখা যায়, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে এটা থাকে। তো 1 সপ্তাহ হয়ে গেছে, এই ধনেপাতাগুলো দেখুন আমার কিচ্ছু হয়নি, খুব ভালোভাবে আছে। আর অবশ্যই কিন্তু দেখবেন যেন ধনেপাতাগুলো শুকনো অবস্থায় থাকে। ভেজা অবস্থায় রাখলে তখন কিন্তু পচে যেতে পারে। আর এরপরে দেখুন, এরকম ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই ধনেপাতার কালারটা যাতে খুব ডার্ক মানে সবুজটা থাকে, সেই কারণে এখানে একটু লেবুর রস দিয়ে নিতে হবে। আর এখানে একটু আইস কিউব দিয়ে দিলে ভালো, কারণ এই ধনেপাতা যখন মিক্সিং জারে পেস্ট করা হয়, তখন কিন্তু ওই গরম ভাপেই ধনেপাতাটা একটু কালচে কালার হয়ে যায়। আর এরকম বরফ দিয়ে করলে ঠান্ডা থাকে, তার ফলে কালারটা খুব সুন্দর দেখুন এরকম গ্রিনটা থাকে। তো কালচে কালারটা সেইভাবে আসে না। তো এই কারণে একটু বরফ আর লেবুর রস দিয়ে ধনেপাতা পেস্ট করলে সুন্দর সবুজ কালার থাকে। তো এরপরে দেখুন, কাজু বাদামটা দেওয়ার পরে প্রায় 20 মিনিট কিন্তু আমার এই নিয়ে চিকেনটা রান্না হয়ে গেল। প্রায় অনেকটাই এটা সেদ্ধও হয়ে গেছে। তবে ফ্লেমটা একটু হাই করে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আরও 5 মিনিট মতো, কারণ জলটা অনেকটাই রয়েছে, এটাকে একটু কষিয়ে নেব। আর যেহেতু বাদাম দেওয়া, তাই অনবরত কিন্তু ফ্লেমটা হাই করলে এটাকে এরকম করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। এই করতে করতে দেখুন আমার জলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে, তেল ছেড়েছে। এই অবস্থায় কিন্তু এই ধনেপাতার পেস্ট আমি দিয়ে দিলাম। আর প্রয়োজন মতো যেটুকু জল লাগবে, গরম জল বা ধনেপাতার ওই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে নিতে হবে, যেমন আপনারা গ্রেভি রাখবেন সেই হিসাবে।
তো তবে ধনে পাতাটা দেওয়ার পরে কিন্তু একদমই বেশি ফোটানো যাবে না, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট এইভাবে একটুখানি ফুটে গেলেই এটাকে বন্ধ করে দিতে হবে। আর এখানে নুনটা যেহেতু আমার একটু কম লাগলো তাই কারণে নুনটা আমি অ্যাড করলাম। তো এরপরে কিন্তু আর কোনো রকম মশলাই এখানে লাগবে না, একদম রান্নাটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন একদম কম উপকরণে কোনো রকম গুঁড়ো মশলা সেভাবে নেই, আর খুব সহজেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। আর গ্যাসটাও দেখুন অফ করে দিলাম। এইভাবে এই রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। তো বুঝতেই পারলেন কতটা সহজ, আর খেতেও কিন্তু দারুণ হয়, সত্যি দারুণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার করুন, আর করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন। আর আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।